বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় আমরা উচ্চতর গণিতের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পেপার থেকেই পরীক্ষায় থাকবে। প্রথম পত্র ক্লাসে অনেকটুকু করানো হয়েছে, এখন আমরা দ্বিতীয় পত্র একটা সিলেবাস তোমাদেরকে দিব। লাইভ ক্লাসের সাপেক্ষে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হবে যতটুকু করানো হবে, তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা উপকৃত হবা এবং আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আচ্ছা, এখন তোমাদের আমি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা দেওয়া হবে সেটা তোমরা দেখো, লিপিবদ্ধ করে রাখো। এটা হচ্ছে প্রথম থাকবে 1.1 বাস্তব সংখ্যা, 4 থাকবে বহুপদী, 5 থাকবে দ্বিপদী আর 6 থাকবে কণিক। 10-এর 2টি চ্যাপ্টার, 10.1 সেটা পরিসংখ্যান, আর এটা থাকবে 10.2 হচ্ছে সম্ভাবনা। এই চ্যাপ্টারগুলো আমরা পড়াবো, তবে যতটুকু পারি ততটুকু আমাদের এখান থেকে করানো হবে। কলেজ বন্ধ হয়ে যাওয়ার আগে তোমাদের বাস্তব সংখ্যা শুরু করেছিলাম, কিছু সংখ্যা করানো হয়েছিল, ক্লাসে দেখানো হয়েছিল। সেটা হচ্ছে বাস্তব সংখ্যাগুলি দেখেছিলে, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আরেকটা হচ্ছে এন দিয়ে, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। এখন লেখা হয়ে গেছে। ছিল মূলদ সংখ্যা, মুছে দিলাম সিলেবাসটা তোমাদের। এখন আর ছিল বাস্তব সংখ্যা, ছিল মূলদ সংখ্যা। এটা ছিল অমূলদ। এই সংখ্যাগুলি তোমাদের আমি ক্লাসে দেখিয়েছিলাম, তোমরা বই থেকে দেখে রাখবে। হ্যাঁ, আমি আজকে যেগুলি করাবো, নতুন কিছু অঙ্কের সমাধান করব, ওগুলি দেখাবো। এগুলো আমাদের আগে করানো হয়েছিল, এখন নতুন বাস্তব সংখ্যায় আমরা শুরু করব। সবার আগে দেখো, আমরা একটা জিনিস দেখবো, এটা হচ্ছে পরম মান এ। হ্যাঁ, সবার আগে দেখো, ছোট একটা সূত্রের মতো, এখানে পরম মান এ লেস দেন এ, এটা বলতে আমরা বুঝবো এখানে মাইনাস এ থাকবে, এক্স থাকবে লেস দেন এ। এটা এরকম যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, তখন এটা পরম মানকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। এখানে যা থাকবে এখানে আমি প্রথমে মাইনাস দিয়ে এটা নিয়ে আসবো, আর এটা পজিটিভ আকারে থাকবে। যেমন একটা অঙ্ক আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যেমন 2x + 3 এখানে লেস দেন 7। এই অঙ্কটাকে যদি আমি করতে চাই, তাহলে প্রথমে আমি কি করব, এখানে এই 7টা প্রথমে আমি নিয়ে আসবো, এখানে 7 লেস দেন 2x + 3, এবং এখানে 7টা ঠিকই থাকবে, এখানে -7 হবে, এখানে আবার +7 হয়ে যাবে। আচ্ছা, এখন এটাকে যদি আমি সমাধান করতে চাই, এটাকে কোশ্চেন থাকবে এর সমাধান। কোশ্চেনটা হচ্ছে এর সমাধান সেট থাকবে। আচ্ছা, এর সমাধান সেট। আচ্ছা, এখানে আমাদের এখন কি করতে হবে, এক্সটাকে মুক্ত করতে হবে। এক্সটাকে যদি আমি মুক্ত করতে চাই, তাহলে এখানে কি আছে, +3 আছে,
তাহলে এখানে আমি -3 লিখতে হবে। 2x + 3, এখানে -3 + 7, এখানে -3 দিয়ে দেবো। যেহেতু এখানে +3 আছে, আমি এখানে কি করবো, এখানে -3 লিখবো, এখানেও -3, সব জায়গায়। কারণ কি এখানে যদি আমি x এর পাশে কিছু রাখা যাবে না, তাহলে এখানে আছে কি +3 আছে। তাহলে +3 কে ভ্যানিশ করতে হলে আমাকে অবশ্যই -3 নিয়ে আসতে হবে। তাহলে -3 এখানে নিয়ে আসবো, -3 এখানেও 3 জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু এটার জন্য তেমন কিছু লেখার দরকার নাই, মনে হচ্ছে যদি চায় তাহলে লিখতে পারো, না লিখলে তেমন একটা ক্ষতি হবে না। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে আমাদের, +3 থেকে -3 চলে গেলে তাহলে থাকবে 2x, আর এখানে থাকবে 4। এখন x-টাকে মুক্ত করার জন্য আমাদের কি লিখতে হবে, x-টাকে মুক্ত করার জন্য উভয় পক্ষ হতে 2 দ্বারা সবাইকে আমি ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করে দিলে এখানে কি থাকবে আমার 4/2। তাহলে এখানে আমার -3 -5x <2। আচ্ছা, আমি এখন এরপর থেকে মুছে দিলাম। এটা আমার সমাধান, এটাকে আমি সমাধান সেট লিখবো, সংখ্যার একটা প্রকাশ করতে হবে। সবাই একটু দেখে নাও আগে, আবার বলতেছি, দেখো সূত্রটা দেখে নাও। এখানে পরম মান x <a, এটা বলতে -a, এখানে x যা থাকবে তাই লিখবো, আর এটা ঠিকই লিখবো, কারণ এখানে যা থাকবে এটা মাইনাস হয়ে আসবে, আর তেমন কিছু পরিবর্তন হবে না। ঠিক তেমনি একটা অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে আমার 2x + 3 পরম মান দেওয়া থাকবে <a, এটা আমার কোশ্চেন। এখান থেকে আমার কি করতে হবে, এর সমাধান সেট নির্ণয় করো, এর সমাধান সেট নির্ণয় করো। আচ্ছা, এর সমাধান সেট যদি নির্ণয় করতে চাও তাহলে কি লিখবো, -7, এখানে আমাকে এই 7টাকে নিয়ে আসতে হবে, -7 2x + 3 7। এখন আমাকে কি করতে হবে, এটা হলো এই পরম মানকে উঠিয়ে ফেলার জন্য লেখা হলো, আর এখানে আমাদেরকে এই x-টাকে মুক্ত করার জন্য -3 লিখতে হবে। এখানে -3, এখানে -3, 3 জায়গায় -3 করতে হবে, তা না হলে তো x-টাকে মুক্ত করা যাবে না। এখানে এখন যোগ বিয়োগ করার পর যা থাকবে, এখানে কি -7 আর 3 10, আর এখানে তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে কি করতে হবে। এখানে আমাকে x কে মুক্ত করতে হলে 2 দ্বারা সবাইকে ভাগ করতে হবে। এটা যা আসলো এটা হচ্ছে আমার সমাধান সেট। এখন আমি উপর থেকে সবগুলি মুছে দিই। যদি তোমাদের কোনো সমস্যা হয় সমাধান করতে, আমাকে আমার নম্বরে ফোন করবো, আমার সাথে কথা বলে ঠিক করে দিতে পারবো যদি তোমাদের কোনো সমস্যা হয়। আচ্ছা, এখানে কি হবে, সমাধান সেট। সমাধান সেটটা আমরা কিভাবে লিখবো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিব, x belongs to বাস্তব সংখ্যা। এটা হচ্ছে সমাধান সেট লেখার নিয়ম, -5 <x <2, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব। এটা হচ্ছে লেখার সিস্টেম। এটা যদি ভালো করে না লেখো, এটা আমার অ্যান্সার। যদি এটা ভালো করে না লিখতে পারো তাহলে নম্বর কাটা যাবে। আচ্ছা, এরপরে আমার কি হবে, সংখ্যা রেখায় দেখাইতে হবে। সমাধান সেট বলবে, সংখ্যা রেখাও চাইবে, সংখ্যা রেখা। তাহলে সংখ্যা রেখা আমি কিভাবে প্রকাশ করব, এখন দেখো, বাস্তব সংখ্যা আমি লিখবো 0, যেহেতু -5 -1 -2, এখান থেকে আমি একটু মুছে দিই। আচ্ছা, -2, এখানে আসবে -3 -4, তোমার যতটুকু লাগবে ততটুকু লিখো, বা বেশি লিখলেও ক্ষতি নেই। আর এখানে আমার 1, এখানে 2। আচ্ছা, এখন আমার কি দরকার, যেখানে -5 সেখানে আমি একটা গোল্লা করব। সবাই একটু ভালো করে দেখো, এটা দেখার বিষয়, এইটুকু ভালো করে না পারলে আর তুমি করতে পারবে না। এখানে -5 আর এখানে 2, এই গোল্লাটা দিব। এটাকে আমি কালো করব না, এভাবে শুধু গোল্লা দিয়ে রাখবো। কালো করবো কখন, যদি নিচে ইকুয়াল টু থাকে তখন আমরা কালো করতে পারবো, তা না হলে কালো করা যাবে না। যেহেতু ইকুয়াল টু নাই সেহেতু এইভাবে রেখে দিব। এখানে এরপর থেকে, এখানে কিন্তু -5টা নেওয়া যাবে না, -5 এর পর থেকে ডান দিকে যাব এবং 2 এর কাছ পর্যন্ত কালো করে দিব পেন্সিলের সাপেক্ষে। যেহেতু তোমরা এটা ক্লাসে করবে যখন, তখন এটা বা খাতায় পেন্সিলে করে দিবে, ঠিক আছে। কলম দিয়ে করলেও ক্ষতি নেই, পেন্সিলে করলে ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমার সংখ্যা রেখা। এভাবে যদি তোমরা করতে পারো তাহলে অঙ্কটা ভালো। এখন এরকম আরো অঙ্ক আছে, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এরকম আরেকটা অঙ্ক যদি আমরা করি, 3x -4 2, এই সংখ্যারই সমাধান সেট। তাহলে তুমি কিভাবে তোমাকে করতে হবে, প্রথমে আমরা আগের মতো -2 নিতে হবে, 3x -4 2।
আচ্ছা, তাহলে এখানে আমি কি করব, -4 কে ঠিক আগের মতো, আগে ছিল +3, এখানে আসতেছে -4। তাহলে এখানে আমি 4 দ্বারা সবাইকে যোগ করব। আচ্ছা, সব জায়গায় আমি 4 যোগ করে দিলাম। তাহলে এখানে কত আসলো, 2, আর এখানে আসলো 3x, এখানে 6। তাহলে এখানে এই 3টাকে মুক্ত করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, 3 দ্বারা সবাইকে ভাগ করে দিব। আচ্ছা, তাহলে এটা এখানে আমার যা আসলো সেটা হচ্ছে 2/3 x < 2। এটাকে আমি সংখ্যা রেখায় দেখাবো আগের মতো, সমাধান সেট এবং সংখ্যা রেখায় কি হবে সেটা দেখো। শুধু এখানে 2/3 একই রকম, অনেকটা আগের অঙ্কের মতোই, 2/3 x < 2। সংখ্যা রেখাটা কিরকম আসবে, এটাকে আমি টোটালি অফ করে দিই। আচ্ছা, এখানে দেখো, এখানে আসতেছে আমার 0। জিনিসটা খুব সহজ, এটা 1, এটা হচ্ছে 2। এই 1 কে যেহেতু 2/3, এখানে এটা যদি আমি 1/3 নেই, এটা যদি 2/3 নেই, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা, আর 2/3 থেকে বড় হইতে হবে। x এর মানটা কত হইতে হবে, 2/3 থেকে বড় হইতে হবে এবং 2 থেকে ছোট হইতে হবে। তাহলে আমাকে এইটুকু হচ্ছে আমার সংখ্যা রেখা। এটাকে কিন্তু কালো করা যাবে না, কারণ 2/3 থেকে বড় হইতে হবে এবং 2 থেকে ছোট হইতে হবে, এটা আমার সংখ্যা রেখা। আচ্ছা, এরকম কিছু অঙ্ক তোমাদের বই অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এগুলি বাসায় কিছু করে রাখবে। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, যদি করতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সলভ করে দিব পরবর্তী ক্লাসে। আচ্ছা, এখানে দেখো আমি কয়েকটা অঙ্ক দিই তোমাদের। আমি যে বইটা থেকে অঙ্কগুলি করেছি সেটা হচ্ছে আফসারুজ্জামানের বই থেকে করানো হয়েছে। তোমাদের কাছে এটা এই বইটাও থাকবে এবং এসিও আহমেদের বইটাও থাকবে। এখন এটা এই অঙ্কটার উত্তরটা কত হবে দেখো। আচ্ছা, সমাধান সেটটা কত হবে এই অঙ্কটার, আমি উত্তরটা লিখে দিচ্ছি। x বিলংস টু বাস্তব সংখ্যা 1 থেকে, আচ্ছা 1 থেকে x এর মানটা 1 থেকে বড় হবে এবং 4 থেকে ছোট হবে। তোমরা করবে, করার পরে যদি সমস্যা হয় আমার সাথে কথা বলতে পারবে। আরেকটা অঙ্ক দিচ্ছি আমি, দেখো একই রকম, বাসায় করবে, করার পর আমাকে বলবে। এটার উত্তরটা আসবে কি, সমাধান সেটটা আসবে এটার উত্তরটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে -3। এই দুটো অঙ্ক, এটার উত্তর হচ্ছে এটা, আর এই অঙ্কটার উত্তর হচ্ছে এটা। তোমাদের বইটা থেকে মিলিয়ে নিবা, এবং অনেকগুলি অঙ্ক তোমাদের বই এরকম আছে, তোমরা এগুলি ভাষায় ভালো করে আয়ত্ত করবা। ভালো করে যদি তোমরা এগুলো আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের অনেক উপকৃত হবে এবং আমাদের পরিশ্রমটাও সার্থক হবে। এই বলে আমি আজকে ক্লাসটা শেষ করছি। আমার জন্য দোয়া রাখবে, তোমরা ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, তোমাদের সময়টাও ভালো কাটবে, আমার সময়টাও আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।